সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির আগে একটি বড় আপডেট এলো যে শুনানির আগেই সংযুক্ত হলো একাধিক গুরুত্বপূর্ণ নথি। এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি নিয়ে আলোচনা করব এবং তার আগে একাধিক গুরুত্বপূর্ণ নথি কিন্তু সংযুক্ত হলো এই ডিএ মামলার সঙ্গে। কি গুরুত্বপূর্ণ নথি আপডেট হয়েছে, এই সঙ্গে সংযুক্ত হয়েছে, তো বিস্তারিত আমরা এই ভিডিওতে একটু জেনে নেব। রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে আপনারা জানেন, তাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে সম্প্রতি। বিভিন্ন মামলা এবং রিপোর্ট এখন মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে, আগামী শুনানিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এই সংযুক্তিকরণের ফলে মামলাটি আরও মজবুত ভিত্তির উপরে কিন্তু দাঁড়িয়েছে। এখন দেখা যাক যে কি যুক্ত করা হলো। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে নতুন কিছু নথি যুক্ত হয়েছে। মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ যে নতুন নথি জমা দিয়েছিল সেগুলি এখন মূল মামলার সঙ্গে একটা অংশ। সংগ্রামী যৌথ মঞ্চের পেশ করা আবেদনটিও এখন এই মামলার সঙ্গেই যুক্ত হয়েছে। রাজ্য সরকারের আদালতের নির্দেশের পরিবর্তন যে বলেছিল যে এই মডিফিকেশান আবেদন, সেটাও কিন্তু এই মামলার সঙ্গে মূল মামলার সঙ্গে ট্যাগ করা হয়েছে। 3টি কন্টেম্পট মামলা হয়েছে আপনারা জানেন, যা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। সেগুলিও এখন এই মূল মামলার সঙ্গেই শোনা হবে। এই যে সংযুক্তিকরণ হলো এতগুলো জিনিস, এর প্রভাব কি হতে পারে না, এর প্রভাবে এতদিন ধরে যে বিষয়গুলো আলাদাভাবে আলোচিত হচ্ছিল বিভিন্ন জায়গায়, সেগুলো এখন একসঙ্গে শোনা হবে আদালতে। এর ফলে মামলার শুনানি আরও দ্রুত এবং নির্দিষ্ট পথে এগোবে বলেই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। তাহলে বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই বিষয়টিকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। তার কারণ এর ফলে সরকারি কর্মচারী সংগঠন যারা রয়েছেন তারা আশাবাদী যে এর ফলে ডিএ মামলার নিষ্পত্তি দ্রুত হবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার পাবেন। তো আগামী 26শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই যে সংযুক্তিকরণ হলো, এর ফলে ওই দিনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত পক্ষের নথি এবং আবেদন একসঙ্গে থাকায় আদালত একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করতে পারবে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএর জন্য যে লড়াই করছেন এবং এই নতুন অগ্রগতি তাদের মনে কিন্তু আবার নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি রায় দেয়। তবে যাই হোক না কেন, যে রায়ই আসুক না কেন, আমি আগেও বলেছি এখনও বলছি, যত সময় না প্রাপ্য টাকা পাওয়া যাচ্ছে তত সময় কোনো কিছুকেই ভরসা করা যাচ্ছে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার কারণ 26শে আগস্ট যখন শুনানি হবে, শুনানির কিছুটা পার্ট, লাইভ শুনানির কিছুটা পার্ট আমার চ্যানেলে আমি দিয়ে থাকি এবং শুনানি শেষ হলে তার বিস্তারিত আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।